পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি এমন একটি গল্প আলোচনা করতে চলেছি যা কোনোদিন শুনেছেন নাকি জানি না, এবং গল্পটা এতই মজার অথবা গল্পটা এতই সুন্দর যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ঘটনা ঘটেই চলেছে, তাই শুনতেই হবে পুরোটা। একজন দাদা এবং তার স্ত্রী দুজনে সহজ সরল মানুষ ঠাকুরের দীক্ষা নিয়েছেন। তার নিজের দাদা তাকে কিভাবে ঠকালো, এবং সেই দাদা এবং তার স্ত্রী ট্রেনে গেলেন, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো তাদের, তারপর ট্রেন থেমে গেল। কি অদ্ভুত কাণ্ড! এবং ঠাকুরের দয়ায় ও শ্রী শ্রী বরদার ইচ্ছায় কি ঘটলো, আশ্চর্য ঘটনা, শুনলে অবাক হয়ে যাবেন। যাই হোক, ঘটনাটা আমি এখন শুরু করছি। প্রতিদিনের মতো শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম জানিয়ে অশোক আশ্রমে বসেছেন একটি চৌকিতে। তাঁর চরণ দুখানা মুছিয়ে দিচ্ছেন গোপেশচন্দ্র দাসদা। তিনি বলছেন শ্রী শ্রী বরদা ইষ্টপ্রসঙ্গ করছেন আর তিনি মশামাছি তাড়াচ্ছেন। এমন সময় একটি দাদা আসাম থেকে এসেছেন। দাদাটি শ্রী শ্রী বরদার কাছে বললেন, বরদা, আমার মেয়ের বিয়ে লেগেছে। ছেলের বাড়ি কোনো দাবি দেওয়া নেই, কিন্তু বরযাত্রীদের আসা যাওয়া একদিকে খরচ দিতে হবে 2000 টাকা। আমার কাছে আছেই মাত্র 2000 টাকা। এবার আমি কি করব? বরদা বললেন, তুমি কেঁদো না, তোমার মেয়ের বিয়ে খুব ভালোভাবেই হবে। বলতে সেই দাদাটা পরের দিন আসাম চলে গেল। ওই দাদারা হলেন 2 ভাই। গ্রামের নিয়ম হলো কোনো বিবাহ লাগলে হাট বাজার বড়দাদা করবেন, আর তার দাদা 2000 টাকা চেয়ে নিয়ে বাজার করার জন্য চলে গেল। সেই দাদাটির দাদা, তার দাদা দীক্ষিত ছিলেন না। ভাইয়ের উপর তার খুব রাগ ছিল। সে বলে যে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, দেখি এবার কি করে বিয়ে হয়। এই বলে সে চালাকি করলো। সে কি করলো, হাঁড়ি কড়া কাপড় থাড়া বাটি সব কিনে তার ঘরের মধ্যে রেখে তালা বন্ধ করে পালিয়ে গেল। আর বলে, দেখি কি করে তোর মেয়ের বিয়ে দিতে পারিস। এদিকে বরযাত্রী আসার সময় হয়ে এলো। দাদা বৌদির কোনো খোঁজ নেই। এবার তারা স্বামী স্ত্রী কী করবে? অগত্যা ঠাকুরের আসনের কাছে গিয়ে কাঁদতে বসে গেল। সন্ধ্যার পর বরযাত্রী এসে গেল। বরের দাদা দেখল ঘরের ভিতর একটা ল্যাম্প জ্বলছে, আর তার স্বামী স্ত্রী বসে ঠাকুরের কাছে কাঁদছে। বরের দাদা গিয়ে বলল, আপনারা কি করছেন? বিয়ে হবে না? তখন মাটি কাঁদছে আর বলছে, কি করে বিয়ে হবে দাদা? দাদা বিয়ের জিনিসপত্র ঘরে রেখে দিয়ে চলে গেছে। দাদা বৌদি তালা বন্ধ করে কোথায় যে গেছে আমরা জানি না। দিয়ে মাটি আবার কাঁদতে লাগলেন। তখন ছেলের দাদা বলছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। এই বলে বরের দাদা সঙ্গে যে ছেলেগুলো ছিল তাদেরকে বলল, চল আমরা একসঙ্গে সবাই বাজারে যাই। বরের দাদা বাজারে গিয়ে বিয়ের বাজার করলো, আর সঙ্গে বাজনা, হ্যাজাক লাইট, মুকুট, বিয়ে দিতে যা যা লাগে সব কিনে আনলো। হ্যাজাক ধরিয়ে বাজনা বাজাতে বাজাতে গ্রামে ঢুকলো। বাজনা শুনে গ্রামবাসীরা যে যেখানে ছিল দৌড়ে আসতে লাগলো। এদিকে রান্নাও আবার বসে গেল। বিয়ের কন্যাও সাজানো শুরু হয়ে গেল। এমন সময় দাদা বৌদি আসলো বাড়িতে। তারা দেখলো বিয়ে হয়ে যাচ্ছে। তখন তার দাদা বৌদি ঠাকুরের সামনে লম্বা হয়ে প্রণাম করলো আর বলল, ঠাকুর তুমি সত্যিই ভগবান। ওই ভদ্রলোকের দাদা বৌদি তারপরে দীক্ষা নিয়েছিল, বিয়ে ভালোভাবেই হয়ে গিয়েছিল। শ্রী শ্রী বরদা বলেছিলেন, তোমার মেয়ের বিয়ে ভালোভাবেই হবে। এবার তারা স্বামী স্ত্রী ঠিক করলো ঠাকুর বাড়ি যাবে এবং গিয়ে শ্রী শ্রী বরদাকে এই অলৌকিক ঘটনার কথা জানাবে। বরদাকে না জানালে তারা শান্তি পাচ্ছে না। তারা কি করলো, রেলের টিকিট কেটে রেলগাড়িতে ট্রেনে উঠে পড়ল। টিকিট চাইলো। তাদের ছিল জেনারেল টিকিট। টিটি বলল, আপনার গাড়ি থেকে এক্ষুনি নেমে যান। তারা বলল, কেন নামবো, আমরা তো টিকিট করেছি। টিটি বলল, এটা ফার্স্ট ক্লাস, এটাতে বেশি পয়সা লাগে।
তাদেরকে নামিয়ে দিল। তারা স্টেশনে বসে আবার কাঁদতে বসে গেল। এবার গাড়ি স্টার্ট দিল, কিছুতেই গাড়ি স্টার্ট হচ্ছে না। আধ ঘন্টা হয়ে গেল, গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। তখন ফার্স্ট ক্লাসে এক ভদ্রলোক টিটিকে বলল, আপনি ওই দুজনকে গাড়িতে উঠান, তবে গাড়ি চলবে। তো ভদ্রলোকের অনুরোধে টিটি তখন কি করবে, অগত্যা স্বামী স্ত্রীকে গাড়িতে উঠালো। গাড়িতে উঠানোর সঙ্গে সঙ্গে ট্রেনটা চালু হয়ে গেল। এবার তারা ঠাকুর বাড়ি এলো। এসে ঠাকুর প্রণাম করে অশোক আশ্রমে শিশি বরদার শ্রীচরণে প্রণাম করে শিশি বরদার দয়ার কথা এবং তার মেয়ের বিয়ে যে ভালোভাবে হয়েছে সব কথা বলল। আর যা অলৌকিক ঘটনা ঘটলো তা সব বলল, আসার সময়, বিয়ে বাড়ির সব কথা। কাঁদতে থাকলো তারা, আর বলল, বরদা আপনার দয়া না হলে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারতাম না। কারণ আমার দাদা বৌদি যেভাবে টাকা নিয়ে জিনিসপত্র কিনে ঘর বন্ধ করে চলে গিয়েছিল, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। আমার বিশ্বাস আপনি ছেলের দাদার ভিতর ঢুকে আমার মেয়ের বিয়ে দিলেন। আপনি আমার ভগবান। সে বলছে আর স্বামী স্ত্রী কাঁদছে। শিশি বরদা তখন বললেন, সবই ঠাকুরের ইচ্ছাতে হয়। ঠাকুরের কাজ যে যত করবে সে তত আনন্দ আর শান্তি পাবে। আমি তো তোমাদের সকলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি, জানিস? আমি প্রার্থনা করি, ঠাকুর আমাকে দুঃখ কষ্ট দিয়ে রাখো, আমি তোমাকে যেন কোনো অবস্থাতেই ভুলি না। আর আমি চাই তোরা সবাই ভালো থাক, সবাইকে নিয়ে ভালো থাক, তাহলেই আমার আনন্দ। শিশি বরদা এই রকমই, তিনি বলতেন, আমি ঠাকুরকে ভালোবাসি, তার উন্নয়নের জন্য সব করতে রাজি। ভক্তজনকে বলেছেন যে যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাই শিশি বরদা তাদের সবাইকে ভালোবাসতেন। শিশি বরদাকেও দেখা গেছে যে সমস্ত মানুষ ঠাকুরকে ভালোবাসে সে শিশি বরদা তাদের খুব ভালোবাসতেন। যাই হোক, ঘটনাটা খুবই সুন্দর, আজকে আপনাদের কাছে পরিবেশন করলাম। এই রকম ঠাকুরের দয়া এবং এই রকম ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে সব সময় ঘটে চলেছে। সারা পৃথিবীতে আজও তার লীলা চলছে এইভাবে। দেখে সেই ভক্তি যার, সেই দেখতে পায় ভক্তি যার জাগ্রত অন্তরে। যাই হোক, সবাই ভালো থাকবেন। গল্পটা খুবই সুন্দর লেগেছে আমার, তাই আপনাদের কাছে বললাম। সবাইকে জয় গুরু জানাই।